চরণে দেব হৃদয় খুলিয়া। লাভ ক্যান্ডি লিখেছেন জাফর বিপি। আজ পড়ব মিয়াভাই গল্পের পর্ব ৩। এই মিলি, ওদের আসার সময় হয়ে গেল তো। জি আন্টি, এই তো শেষ। মিলি এই বলে সারার গালে একটা চিমটি দিয়ে বলল, প্রথম দেখাতে জামাইবাবু যদি ফিট না হয়েছে না, দেখে নিস। এই তোরা লবণ পানি রেডি রাখিস, মাথায় ঢালতে হবে। শত হলেও এই বাড়ির জামাই বলে কথা, বেশিক্ষণ ফিট হয়ে পড়ে থাকতে দেওয়া যাবে না। বোন আমার একা একা ভয় পাবে। হাফসা, শাকেরা, শামিমা, মার্জিয়া, আফিয়া সবকটা মিলে সারাকে ধরে চিমটাতে শুরু করলো। সারা মুখ তুলে বলল, ওই লাগছে তো, আর তোদের মতো এত ভীতু না আমি। হয়েছে হয়েছে, সময় হলেই দেখা যাবে। এই লবণ পানিটুকু বেশি করে রাখিস, ওর মাথায়ও ঢালতে হতে পারে। সবগুলো খিলখিলিয়ে হেসে উঠল। কিরে হলো? জি আন্টি, এই তো শেষ, আসছি। এই চল চল, ওকে মন ভরে একটু নিঃশ্বাস নিতে দে। বর আসলে ভয় না আবার নিঃশ্বাস নেওয়া ভুলে যায়। অ্যাডভান্স কিছু নিঃশ্বাস নিয়ে রাখ সারা, রাতে কাজে লাগবে। সারা হাত উঠিয়ে কিল রেডি করতেই হুড়মুড়িয়ে উঠে বেরিয়ে গেল ওরা। দুপুর গড়িয়ে যাচ্ছে, বেলা ৩টা ছুঁই ছুঁই, এখনো কোনো সারা শব্দ নেই। এদিকে ভারী কাপড়ের গরমে সারার অবস্থা বেসামাল। ফ্যান থাকার পরেও ঘেমে নিয়ে একাকার। আম্মুকে ডেকে বলল, আম্মু শাড়িটা একটু খুলে রাখি, খুব অস্থির লাগছে। সারার আম্মুর কড়া আওয়াজ, না, যে কোনো সময় ওরা চলে আসবে, এখন তাড়াহুড়া করা যাবে না। ফ্যানের নিচে স্থির হয়ে বসো। মুখ ভার করে চুপসে রইল সারা। সারার বাবা পায়চারি করছে, কপালের বিন্দু বিন্দু ঘাম টেনশনের বার্তা দিচ্ছে। এর মধ্যে সারার আম্মু ডেকে বলল, এই আরেকবার কল দিয়ে দেখো তো, ধরে কিনা। এই নিয়ে কম হলেও 10 বার কল দিয়েছি, এবারও রিসিভ করেনি। আজ ঠিক আসবে তো? আসবে মানে? বের হওয়ার পর মাঝপথে আমার সাথে কথা হয়েছে, এতক্ষণ তো লাগার কথা না, বুঝতে পারছি না কিছু, কি রেখে কি করি। এদিকে অন্য সবাই ক্ষুধায় অস্থির, তারা না আসলে খেতেও পারছে না কেউ। সারা তো সেই কাল রাতে খেয়েছে, এখন পর্যন্ত কিছুই খাওয়াতে পারলাম না। সে কি, এক কাজ করো, বাকিদেরকে খাবার দিয়ে দিতে বলো, আর তুমি গিয়ে ওকে আলাদা করে খাইয়ে দাও এখনই। আচ্ছা, বলে দিচ্ছি, কিন্তু ওকে তো খাবারের কথা বললেই বলে ক্ষুধা নেই। আমি আছি মহা জ্বালাই, এদিকে মেয়ের জ্বালা, অন্যদিকে মেয়ের বাপের জ্বালা, আবার আজ মেহমানরাও যা শুরু করলো, আর পারে না। নাজমা বেগম একরাশ অস্বস্তি নিয়ে ভিতরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। গত রাত এক ফোঁটাও ঘুম হয়নি। রাত জেগে রান্না বান্না ও গোছগাছ করা নিয়ে বেশ ধকল গেছে। আসলাম সাহেবও বেশ ক্লান্ত। সারার আব্বু ভিতরে চলে গেলে তিনি ওয়াশরুমে ঢুকে পড়লেন। এই সুযোগে চট করে গোসলটা সেরে নিলে মন্দ হয় না। গোসল ছেড়ে বের হয়ে ফোন হাতে নিয়ে দেখে মিসড কল, তুষারের বাবার কল। দ্রুত কল ব্যাক করাতেই তুষার সাহেবের বাবা জনাব ইরফান সাহেব ক্ষীণ কণ্ঠে বললেন, আসলাম সাহেব, আমরা চলে এসেছি, আর সর্বোচ্চ 30 মিনিট লাগবে। আসলাম সাহেব ঘড়ির দিকে তাকালেন, 4টা বেজে গেছে। একটু বিরক্তি মিশিয়ে বললেন, আরো 30 মিনিট? একটু ধৈর্য ধরুন প্লিজ, এই তো এসে গেছি। আসলাম সাহেব টুপ করে ফোনটা কেটে দিলেন। সারার আম্মুকে ডেকে বললেন, এই কই গেলে, ওনারা কাছাকাছি চলে এসেছে, উঠে ফ্রেশ হও, সারাকে তৈরি থাকতে বলো। নাজমা বেগম তড়িঘড়ি করে উঠে বসলেন, মাত্র চোখটা লেগে আসছিল। কাঁচা ঘুমের চোখ পোড়ানি বেশ কষ্টের, তবুও উঠে গেলেন। ফ্রেশ হয়ে সারার রুমে গিয়ে দেখে সারাও বালিশে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। এই সারা, ওঠো আম্মু, মেহমান চলে আসবে এখনই, ওঠো, ফ্রেশ হয়ে নাও। কিছুক্ষণ পর সারা আড়মোড়া ভেঙে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আসরের নামাজ পড়ার জন্য জায়নামাজ বিছাতেই বাহিরে হই হুল্লোড় শুনতে পেল। বোধহয় মেহমানরা চলে এসেছে। ওদিকে কান না দিয়ে সারা নামাজ পড়ে নিয়ে খাটের এক কোণে চুপ করে বসে রইল। মাইক্রোবাস দুটো গেটের সামনেই রাখা,
আসলাম সাহেব মেহমানদেরকে প্যান্ডেলে নিয়ে বসিয়ে দিতে দিতে মেহমানদের একজনকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, বিআই সাহেবকে দেখছি না যে? তুষারের আম্মু এগিয়ে এসে বললেন, বিআই সাহেব, খাবার দাবার শেষে কিছু জরুরি কথা আছে, এরপর কাজী সাহেবের সাথে কাজটা শেষ করব। তুষারের আব্বু একটু কাজে আটকে গেছে, ওর চাচারা আছে, অসুবিধা নেই। তুষারের আম্মুর কথা শুনে আসলাম সাহেব আর কথা বাড়ালেন না। আচ্ছা ঠিক আছে, এই পর্ব শেষ হোক। সবকিছু শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। নাজমা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। মাথায় পানি ঢেলে তাকে শুইয়ে রাখা হয়েছে। মেয়েকে বিদায় দিতে হবে, কিন্তু আসলাম সাহেব অসুস্থ স্ত্রীকে আর ডাকতে চাইলেন না। মিলিকে ডেকে বললেন, এই মিলি, সারাকে নিয়ে এসো। মিলি, হাফসা, শাকেরা, শামিমা, মার্জিয়া ও আফিয়া সবাই মিলে সারাকে নিয়ে আসলো। সারা অঝরে কাঁদছে, হাঁটতে পারছিল না। মিলি খুব শক্ত করে ধরে রেখেছে ওকে। আসলাম সাহেব একবার সারার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিলেন। এমন মুহূর্তে মেয়ের দিকে কোনো বাবা তাকিয়ে থাকতে পারেন না। আসলাম সাহেবও পারলেন না। তার চোখ জোড়া লাল টকটকে হয়ে আছে। খাবারের পর থেকে এ পর্যন্ত কম হলেও 10 বার ওয়াশরুমে গিয়ে চোখে পানি ঝাপটা দিয়েছেন। মনে হচ্ছিল যেন চোখের নিচে রক্ত জমে গেছে। স্থির হয়ে সারাকে বললেন, সারা, কাঁদিস না মা। এক মা বাবার ঘর ছেড়ে আরেক মা বাবার ঘরে যাচ্ছিস, আশা করি কোনো পার্থক্য পাবি না, দেখে নিস। সারা ওর আব্বুর হাতটি বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে কেমন যেন অসাড় হয়ে গেল, মুখে কোনো কথা বের হচ্ছে না। মিনিট খানেক পর আসলাম সাহেব সারাকে ধরে নিজের হাতে গাড়িতে তুলে দিলেন। বরকে উদ্দেশ্য করে বললেন, বাবা, আমার বুকের কলিজাটা দিয়ে দিচ্ছি, ঠিক বুকের মাঝখানেই রেখো। পাগলিটা আমার অন্য কোথাও বাঁচতে পারবে না। কেউ আর কোনো কথা বলল না। রাজ্যের নীরবতা নেমে এসেছে। মিলি, হাফসা, শাকেরা, শামিমা, মার্জিয়া ও আফিয়া, যারা ওর সাথে বাল্যকালের সাথী, ওরাও একপাশে দাঁড়িয়ে ওড়না দিয়ে মুখ চেপে রেখেছে, কিন্তু তাতে ফুফানো আওয়াজকে আর চেপে রাখতে পারেনি। টুকরে কাঁদছে পাগলিগুলো। ড্রাইভার গেট লক করে গাড়ি স্টার্ট দিতেই সবাই একটু সরে দাঁড়ালো। আসলাম সাহেব ঠোঁট কামড়ে ধরে নির্বাক দাঁড়িয়ে রইলেন। গাড়ি চোখের আড়াল হতেই টুক করে বসে পড়লেন। এবার দু হাতে মুখটা চেপে ধরে গলা ছেড়ে বাচ্চাদের মতো হু হু করে কেঁদে উঠলেন। এই পর্যন্ত ছিল পর্ব 3।